মানুষের প্রিয় নেতা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন আস্থাভাজন মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তের কারণে গত 7 জানুয়ারি নির্বাচনে লালমনিরহাট সদর উপজেলার মানুষ তাদের 50 বছরের একজন পরীক্ষিত রাজনৈতিক নেতাকে এমপি নির্বাচিত করার সুযোগ পেয়েছিলেন। আমার রাজনৈতিক শিক্ষাগুরু, আমার পিতৃতুল্য অভিভাবক শ্রদ্ধাভাজন জননেতা অ্যাডভোকেট মতিয়ার রহমান মহোদয়, এখানে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আমার শ্রদ্ধাভাজন শিক্ষক আবু বকর আব্দুল মজিদ মন্ডল, উপস্থিত আছেন লালমনিরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমার শ্রদ্ধাভাজন শিক্ষক আবু বকর সিদ্দিক, উপস্থিত আছেন মোগলহাট ইউনিয়নের মানুষ যাকে বারবার মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন, যিনি মোগলহাটকে শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে করেছেন। বারবার নির্বাচিত শ্রেষ্ঠ চেয়ারম্যান, যার কাছে আমি ব্যক্তিগতভাবে অনেক ঋণী, যিনি এই গত 5 বছরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ স্বচ্ছ এবং পরিচ্ছন্নভাবে পরিচালনা করবার জন্য সবসময় সাহস জুগিয়েছেন, পরামর্শ দিয়েছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাবিবুর রহমান হাবিব ভাই। এখানে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত দপ্তর সম্পাদক হারাটি ইউনিয়নের মানুষ, যাকে বারবার ভোট দিয়ে হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন, যার কাছেও আমি ব্যক্তিগতভাবে অনেক ঋণী। ছাত্র জীবনের রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত যিনি সব সময় আমাকে সাহস জুগিয়েছেন এই অঞ্চলের মানুষের জন্য কাজ করার আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সিরাজুল হক খন্দকার রানা ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বগুড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, যিনি বগুড়া চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে বগুড়ার উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছেন আমার শ্রদ্ধাভাজন মামা আব্দুর রশিদ সরকার প্রবণ মামা। এখানে উপস্থিত আছেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, যিনি ইতিমধ্যে এই সদর উপজেলার দ্বিতীয়বারের মতো আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আবারও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমার শ্রদ্ধাভাজন বড় বোন লতিফা বেগম লাহিয়াবা। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষক লীগ লালমনিরহাট জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আজকের কৃষক নেতা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল হক খন্দকার লুলু ভাই। এখানে মঞ্চে উপস্থিত আছেন আপনাদেরকে নিয়ে যিনি কাজ করেছেন, আপনাদের এই প্রতিষ্ঠানের বরাদ্দের জন্য কাগজে কলমে পরিশ্রম করেছেন আমার স্নেহের ছোট ভাই ইরশাদুল করিম রাজু এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের কুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, কুনিয়াগাছের উন্নয়নের জন্য যিনি সবসময় কাজ করে যাচ্ছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মোজাম্মেল খন্দকার মানিক ভাই। এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং পঞ্চগ্রামের উন্নয়নের জন্য যিনি কাজ করছেন আমার শ্রদ্ধাভাজন চাচা আইজার মন্ডল। এখানে উপস্থিত আছেন রাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, যিনি রাজপুরের আওয়ামী লীগকে সুসংগঠিত করবার জন্য কাজ করছেন আমার শ্রদ্ধাভাজন দাদা। এখানে উপস্থিত আছেন আমাদের মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহ আমাদের বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। বিশেষ করে আমাদের বগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমার বড় ভাই মোস্তাক ভাই এখানে উপস্থিত আছেন। মোস্তাক ভাই সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, কবরস্থান, শ্মশান সব সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ এবং বিশেষ করে আমাদের অনেক মারা এখানে উপস্থিত আছেন, আমার পিতৃতুল্য বাবারা আছেন। সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আমি বক্তব্য রাখবো না, আমি শুধু একটি কথা বলে আমার কথা শেষ করব। আজকে লালমনিরহাট সদর উপজেলায় একটি নতুন নিরন্তর সূচনা করলেন আমার প্রিয় অভিভাবক, আপনাদের প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট মতিয়ার রহমান মহোদয়। সারা বাংলাদেশে 300 আসনের মধ্যে একটি আসন খুঁজে পাবেন কিনা আপনারা খোঁজ নিয়ে দেখেন যে এমপি মহোদয়ের অনুকূলে বরাদ্দকৃত টাকা এইভাবে আপনাদের সভাপতি সাধারণ সম্পাদককে ডেকে আপনাদেরকে চেকোনা নগদ টাকা আজকে আপনাদের
হাতে তুলে দিচ্ছে। এই কর্মসূচির মধ্যে দিয়ে নির্বাচনের আগে আমরা পথে ঘাটে বাজারে যে আমরা আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আপনাদের 50 বছরে একজন পরিচিত রাজনৈতিক নেতাকে আপনারা ভোট দেন, তাহলে লালমনিরহাট সদর উপজেলা উন্নয়নের স্রোতধারায় সম্পৃক্ত হবে এবং লালমনিরহাট সদর উপজেলায় সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড স্বচ্ছ এবং পরিচ্ছন্নভাবে পরিচালনা করবে। তার প্রথম দৃষ্টান্ত আজকে আপনারা নিজেরাই প্রত্যক্ষ করছেন যে আজকে আপনাদের হাতে বরাদ্দকৃত নগদ টাকা আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমার 4 বছরে 5 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি যে বিগত সময়ে যারা মাননীয় সংসদ সদস্য ছিল, আমার যে উপজেলা চেয়ারম্যানের 5 বছর আমি দেখেছি, তাদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছিল। দিনের পর দিন অনেকের সাথে আমার দেখা হয়েছিল। আপনারা এই বরাদ্দের টাকা তুলতে এসে উপজেলা পরিষদের নিচতলায় পুকুর পাড়ে ডানে বাঁয়ে হোটেলে দীর্ঘদিন আপনারা দাঁড়িয়েছিলেন। অনেকের সাথে আমার কথা হয়েছিল, বলতেন যে আজকে ডাকতেছে, কালকে আজকে সই দিতে হয়, কালকে ট্রেজারিতে যায়, তারপরে আবার ব্যাংকে আবার চেক নিয়ে অনেক টানা হাসা যেটি আমি বলতে চাই না। আজকে সেই পরিবেশ আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় নেতা সেই পরিবেশ আজকে ফিরিয়ে এনেছে। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, উনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ওনার অনুকূলে উন্নয়নের যে বরাদ্দ দিয়েছে, উনি কিন্তু সেই বরাদ্দ আপনাদের সামনে সমস্ত কিছু ওপেন করে দিয়েছে। আপনাদের বরাদ্দ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্য আমার পিতৃতুল্য অভিভাবক অ্যাডভোকেট মতিয়ার ভাই আমাদেরকে নির্দেশনা প্রদান করেছে লালমনিরহাট সদর উপজেলায় সকল মসজিদের তালিকা করতে, সকল মন্দিরের তালিকা করতে, সকল ঈদগাহ মাঠের তালিকা করতে, সকল শ্মশানের তালিকা করতে, ধাপে ধাপে লালমনিরহাট সদর উপজেলা প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠানে মাননীয় সংসদ সদস্য তার বরাদ্দকৃত অর্থ এইভাবে আপনাদের কাছে পৌঁছে দেবে, এই আমরা অঙ্গীকার করব। শুধু তাই নয়, লালমনিরহাট সদর উপজেলা যে রাস্তাঘাটের গত 5 বছরের অবস্থার সৃষ্টি হয়েছে, নতুন রাস্তা তো হয় নাই, বরঞ্চ বিগত দিনে যে রাস্তাগুলো তৈরি করা হয়েছিল সেসব সকল রাস্তা মেইনটেনেন্সের অবস্থা মেইনটেনেন্স না থাকার কারণে লালমনিরহাট সদর উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ইতিমধ্যে উনি দায়িত্ব নেওয়ার পরে ওনার বরাদ্দকৃত 25 কোটি টাকা রাস্তার তালিকা করা হয়েছে। এর মানে এই বরাদ্দকৃত 25 কোটি টাকার বাইরে 4.5 কোটি টাকার নতুন রাস্তা এবং পুরাতন রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করে এসডি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে উনি ঘোষণা করেছেন লালমনিরহাট সদর উপজেলার কোনো বাসের শাখা নিয়ে 5 বছরে রাখতে চায় না। ছোটখাটো যে ব্রিজগুলো রয়েছে, ইতিমধ্যে প্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে যোগাযোগ করে 18টি প্রাণের ব্রিজের টেন্ডার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গতকালকে উনি 3টি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। আমরা আশা করছি আর 15-20 দিনের পরে এই 18টি ব্রিজ উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবে এবং বাকি যে ব্রিজগুলো রয়েছে সেই ব্রিজগুলো জুন মাসের পরে আমরা উনি টেন্ডারের ব্যবস্থা করবে। বড় যে ব্রিজগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে উনি টেন্ডার প্রেরণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে একাধিকবার যোগাযোগ করে
প্রত্যেকটি প্রতিশ্রুতি আগামী 5 বছরে ধাপে ধাপে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। বিগত 5 বছরে উপজেলা পরিষদের স্থানীয় সংসদ সদস্যকে একদিনের জন্য আমরা পেয়েছিলাম, আর ইতিমধ্যে প্রত্যেক মাসে 2-3 বার বাংলামণিরহাট সদর উপজেলার উন্নয়ন করতে গেলে, সদর উপজেলার মানুষকে সেবা দিতে গেলে উপজেলা পরিষদ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই কারণে স্থানীয় সংসদ সদস্য যখনই দরকার হয়েছে, উনি উপজেলা পরিষদের প্রধান উপদেষ্টা, উনি বারবার আমাদের কাছে ছুটে এসেছে, উপজেলা পরিষদের কাজের গতিকে সঞ্চালন করেছে, উপজেলা পরিষদকে স্বচ্ছ পরিচ্ছন্নভাবে পরিচালনা করবার জন্য নির্দেশনা প্রদান করেছে। আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, বিগত উপজেলা নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। বিগত 5 বছর আমার প্রিয় নেতা অ্যাডভোকেট মতিয়ার ভাইয়ের দিক নির্দেশনা অনুযায়ী এবং তার দেখানো পথ ধরে এই উপজেলার এমন কোনো প্রান্ত নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আমি আপনাদের সন্তান হিসেবে বিচরণ করি নাই। আপনারা দিনে দেখেছেন, রাতে দেখেছেন, গভীর রাতে দেখেছেন, হাসপাতালে দেখেছেন, থানায় দেখেছেন, ধর্মীয় অনুষ্ঠানে দেখেছেন, শ্মশানে দেখেছেন, কবরস্থানে দেখেছেন। কিছু করতে পারি আর না পারি, আপনাদের মাঝে আপনাদের সন্তান হিসেবে বিচরণ করার চেষ্টা করেছি। তারপরও তখন স্থানীয় সংসদ সদস্য আমাদের দলের ছিল না। এই কারণে হয়তো অনেকে অনেক কাজ নিয়ে আমার কাছে এসেছিলেন, হয়তো সব কাজ করতে পারি নাই, বা আমার আচার ব্যবহারে আচরণে আপনারা যদি কেউ সামান্য পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের সন্তান হিসেবে আমার পিতৃতুল্য অভিভাবকের কাছে আমি যদি কোনো ভুল করে থাকি, আপনাদের সবার কাছে হাত করে ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এবং আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আমি আপনারা যে স্নেহ ভালোবাসায় আমাকে আবদ্ধ করেছেন, আমি আমার মৃত্যুর আগ দিন পর্যন্ত আপনাদের এই স্নেহ ভালোবাসা ঋণ আমি শোধ করে যেতে চাই। এখানে আমার পিতৃতুল্য